আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা, কেমন আছেন সবাই? তো প্রতিদিনের মতো আজকে চলে আসলাম সাথী ফুড পার্কে। তো সাথী ফুড পার্কটা আমরা একটু ঘুরে দেখব। সাথী ফুড পার্কটা আমাদের হিসনা নদীর পাশে। তো এটা অনেক সুন্দর ও মনোরম পরিবেশে সাথী ফুড পার্ক। ভিতরে দেখলে মনে হবে যে মনটা ভরে যাবে। আর সাথী ফুড পার্কের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর করেছে, আগেকার তুলনায় এখন অনেক বেশ ভালো। তো চলুন আমরা মূল ভিডিওটা শুরু করি, সাথী ফুড পার্কটা ঘুরে দেখি। তো সাথী ফুড পার্কে কে কে আসছেন আর কোথা থেকে আসছেন অবশ্যই কিন্তু জানাবেন। আর আমাদের ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই দ্রুত জয়েন করে ফেলেন। আর আমাদের ছোট পরিবারের ভালোবাসা সবার সাথে থাকবে। তো এই যে আমরা সাথী ফুড পার্কের নিচতলাতে একটু ঘুরে দেখব। তো এই যে আমার আফসানা মিম সাহেব আবার ঘুরে ঘুরে দেখছে যে কি কি বিষয়, যে গাছগুলা কেমন লাগছে না লাগছে সব কিছুই কিন্তু একটা দেখার বিষয়। এখানে আমার বড় পরিটা আবার রাগ করে আছে, সে আবার নাকি দোলনাতে উঠবে। তো দোলনা এখানে তেমন একটা নাই, তারপরেও ভিতরে শিশুদের অনেক রকমের খেলনা আছে। তো এবার আমরা ওইখানে যাব। তো এখানে একটু ঘোরাফেরা করেই ভিতরে চলে গেলাম। তো এই যে আবার অ্যাকোরিয়ামের মাছগুলো দেখতে কিন্তু সেই রকম সুন্দর। তো ভিতরে এত সুন্দর পরিবেশ দেখেই মন মুগ্ধকর হয়ে গেল। তো এখানে কিন্তু বাচ্চাদের খেলার আইটেমটা অনেক বেশি। তো এখানে আবার কিন্তু টিকিট দিয়ে ঢুকতে হয়। টিকিটের মূল্য এখানে 30 টাকা করে। তো 30 টাকা দিলে আপনি অনেক কিছুতে উঠাইতে পারবেন বাচ্চাদের। আর এখানে কিন্তু অনেক সুন্দর পরিবেশের ভিতরে, যেমন গাছগাছালি দেখছেন এত সুন্দর। তো বাচ্চাদের এখানে খেলার মতো সেই রকম জায়গা আছে বাচ্চাদের। তো এখানে আমার দুইটা পরি আবার দোলনাতে তো চড়ছেই, তারপরেও এই যে সরসরিতে এসে এত সুন্দরভাবে খেলাধুলা করছে। তো দেখে মনে মুগ্ধ হয়ে যাচ্ছে। এখানে আবার পরি যাচ্ছে, এত সুন্দর ফুল ফুটে আছে, মনে হচ্ছে একেবারে সিরেখা এরকম পরিবেশ। তো এত কথা বলা যায় না, তারপরেও মুখ লাগিয়ে যাচ্ছে, কি করব বলেন দেখি। আপনাদের তো না বললেও তো আপনারা বুঝেন না, এই জন্য আর কি বলা লাগছে যে এত সুন্দর একটা জিনিসের বর্ণনা দিচ্ছি। তো এত সুন্দরভাবে এখানে বাচ্চাদের খেলাধুলা সব কিছুর ব্যবস্থা আছে। তো এবার আমরা আর দেরি না করে চলে গেলাম ভিতরে। তো ভিতরের পার্টটা কিন্তু অসাধারণ একদম, এত সুন্দর বলার মতো নয়। তো এবার আমরা একটু ঘুরে দেখবো নিচের পার্টটা। এইটা হচ্ছে নতুন জায়গা একটা নতুন করেছে সাথী ফুড পার্কে। তো সাথী ফুড পার্কটা এত সুন্দর আস্তে আস্তে গড়ে উঠেছে আমাদের ভেড়ামারার প্রাণকেন্দ্রে অবস্থিত এই সাথী ফুড পার্ক। এত সুন্দর করছে যে আস্তে আস্তে আরও একটু ইউনিক হবে। তো আগের তুলনায় এখন অনেক বেশ একটা ইউনিক নতুন নতুন কিছু আনছে, যেরকম এই যে ঘোড়াগুলো আনছে, তারপরে যে বড় বড় আপনার হচ্ছে এই দোলনাগুলো নতুনভাবে নিয়ে আসছে। তো এত সুন্দর লাগছে দেখতে। কোথায় আসছো তুমি? আমি পার্কে। এই পার্কটার নাম কি জানো? জানি। কি পার্ক? মনে কাচি পার্ক। সাথী পার্ক। কোন পার্ক? কাচি পার্ক। সবাইকে দাওয়াত দিয়ে দাও, সবাই আসবেন বলো। সবাই আসবেন। তুমি আসছো একলা না কে কে আসছে? সবাই আসছে। তোমার সাথে কে কে আসছে? আম্মু আর তান্তিয়ান, বাবা তান্তি। তুমি একটু হাইটি দেখাও সবাইকে, এখানে কত সুন্দর একটা জায়গা। তো এখানে আমরা আর দেরি না করে চলে যাই, একটু বাচ্চাদের সাথে করে নিয়ে ঘোরাঘুরি করব। চলুন, এই যে আমার দুইটা পরি ঘোরাঘুরি করছে, একটু দেখি। তো এবার এখানে একটু দেখবো। তো আমার বড় পরিটা কি কি চায়। তো সে নাকি খুবই দোলনাতে ওঠার অনুরাগে বসে আছে। তো এবার আমরা তাকে একটু দোলনাতে চড়াবো। তো আমি তাকে জিজ্ঞাসা করছি তুমি কোথায় আসছো। সে কয় যে সাথী ফুড পার্কে। সে কয় সাথী ফুড পার্কে আসছি। তো সাথী ফুড পার্কটা এত সুন্দরভাবে গড়ে উঠেছে। তো ভিতরের পার্টটা এত সুন্দর, গাছগাছালি মনোমুগ্ধকর, খুবই একদম একদম কি যে বলবো, এত লোকের আয়োজন ছিল, তারপরেও কিন্তু বেশি একটা লোকজন এখানে বেশি নাই। এই যে বিমানগুলো একটু দেখি, ঘোড়াগুলো দেখি। তো সব কিছুই দেখানো শেষ, এবার আমাদের একটু খাওয়ার পালা। তো এবার আমি একটা মিস্টার টুইস্ট ভাইকে ছিঁড়ে খাবো। তো ছিঁড়ে খাওয়ার আগে একটু যেখানে ট্রেন চলছে, আমার আম্মু জান আবার এখানে বসে আইসক্রিম খাচ্ছে। তার কিন্তু ঠান্ডা লাগেছে, তারপরেও কিন্তু আইসক্রিম খাওয়া বাদ দেওয়া যাবে না। এখানে আরেকজন আসে আইসক্রি খাচ্ছে, সে কিন্তু আইসক্রিম বলে আইসক্রি। তো আইসক্রিটাও কিন্তু অনেক সুন্দর। তো এখানে আবার আমি মিস্টার টুইস্ট খাচ্ছি। মিস্টার টুইস্ট আমার অনেক সুস্বাদু লাগে, ভালো লাগে খাইতে। তো কার কেমন লাগে অবশ্যই জানাবেন। এই যে একা একা বসে বসে খাওয়ার মজাই আলাদা। তারপরেও কিন্তু পাশে ছিল আমার আফসানা মিম সাহেব। এই যে এখানে আমার খালি ফটো তোলাই ব্যস্ত, এত ফটো কি করবে আল্লাহ পাক সেই জানে। তো এই যে ফটোর কিন্তু অভাব নেই। হ্যাঁ, এই যে এখানে আবার আইসক্রিম খাচ্ছে। আইসক্রিমের এই জায়গাতে দামটা আমার মনে হয় একটু বেশি, তারপরেও 2-1 টাকা বেশি এটা হতেই পারে, যেহেতু পার্কের ভিতরে অনেক দূর দূরান্ত থেকে আসে, সবাই এখানে এনে বিক্রি করছে। তো আইসক্রিমটাও অনেক সুস্বাদু ছিল, অনেক ভালো মানের। তো এখানে আবার খাইলাম পোলার আইসক্রিম, তো নামটাও বলে দিলাম।
তো এখানে আবার আইসক্রিম খাওয়ার জন্য একদম কাছে, আর বাচ্চাদের আইসক্রিম নিয়ে কিন্তু আফসানা মিমের খাওয়ার কিন্তু খুবই অভ্যাস। তো এই যে এবার আমরা যাব সেই ওপরে। তো এখান থেকে আমি আবার সবার হাত মুখ ধোয়াই দিচ্ছি, যেহেতু আমার দুই মেয়ের হাত মুখটা ধোয়াই দিলাম ভালো করে। তো এই যে এখানে আবার সে মানে খাইছে আর জামাতে গায়ে হাত পা একদম ল্যাটকাইছে। তো ল্যাটকানিটাও কিন্তু ভালোই লাগে বাচ্চাদের। তো বাচ্চাদের কিন্তু আদর করা এবং বাচ্চাদের সবকিছু খেজালত সহ্য করা এগুলো কিন্তু অনেক সুন্দর, ভালো লাগে আমার এক কথায়। হ্যাঁ, মানে যে কোনো বাচ্চা, যে কারোর বাচ্চা, এগুলো অনেক ভালো লাগে। তো এবার আমরা সব কিছু ঠিকঠাক করে ওপরে যাব। তো সাথীপুর পার্কের ওপরে কেমন, যারা দেখেননি এখনও নতুনভাবে যেগুলা করা হয়েছে সেগুলা যারা দেখেননি অবশ্যই আমাদের সাথে থাকবেন। আর এই যে নিচের যে সুন্দর সুন্দর বসার জায়গাটা প্লেসটা করেছে এগুলো হয়তো বা এখনও অনেকেই দেখেনি, যেহেতু আমি নতুন আসছি। তো যারা যারা দেখেননি অবশ্যই এই ভিডিওতে থাকছে, সবগুলা স্পটগুলো দেখে নেবেন। তো এই যে এখানে আবার ট্রেনও কিন্তু চলছে, একজন দুইজন তিনজন করেও কিন্তু এই ট্রেনগুলো চলে। তো এবার আমরা ওপরে যাচ্ছি। তো আফসানা মিম মনে হচ্ছে একেবারে হাঁটু ভাঙি পড়ে যাচ্ছে, তিনতলায় উঠতে লাগে। তো এই যে তিনতলা উপর থেকে দৃশ্যটা কেমন দেখা যায় দেখছেন, কত সুন্দর লাগছে। তো ওপরে কিন্তু একেবারে ফাঁকা ছিল, তারপরেও ছোট ছোট জায়গাতে বসেছিল জোড়ায় জোড়ায়। তো আমি তেমনভাবে আর কি বসতে পারিনি আমার মেয়ে এবং আফসানা মিমকে নিয়ে। তো তারপর আমরা একটু ঘোরাঘুরি করছি, নিচের দৃশ্যটা আমার সেই লাগতেছিল। এই যে দুই বোনের খুনসুটি কিন্তু অনেক সুন্দর লাগতেছিল। তো এইগুলা মানে নতুন তৈরি করছে আর কি। ওপরে টিকিট কাউন্টার অনেক, মনে হয়তো বা টিকিট কাউন্টারই করবে তিনতলাতে সাথীপুর পার্কের ওপরে। তো এই যে বসার সুন্দর সুন্দর প্লেস, এই প্লেসগুলো আসলে দারুণ। এখানে ফটো তোলা যায়, বিয়ের ওয়েডিং গ্রাফি করা যায়, সব কিছু কিন্তু এখানে করা যায়। তো যারা যারা অবশ্যই বিয়ের ফটো তুলতে ইচ্ছুক বা যে কোনো ফটো তুলতে বা ভিডিও করতে আসতে পারেন সাথীপুর পার্কে। তো এটাতে শুক্রবারের দিনকে মানে লোকের জনসংখ্যা বেশি হয়, আর শুক্রবার বাদে জনসংখ্যা কম। তো এখানে এসে ঘুরে যাইতে পারেন। এত সুন্দরভাবে আমরা ঘুরছি ফিরছি আমার 4 পরিবার। তো আমরা 4 পরিবারের সদস্য, এই যে আমরা চলে আসতাম আমাদের হাসানদার ছোট ভাই। এই পরিবারের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, আর আমাদের ভিডিওটা কন্টিনিউ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো এই যে এখানে আমার ছোট মেয়ে এবং বড় মেয়ে আমাকে ভালোবাসা দিচ্ছে। ভালোবাসার অভাব নাই, এত ভালোবাসা যে কোথায় থেকে আসে আসলে এত কথা বলা যায় না, মুখও লাগিয়ে যাচ্ছে। রায় তো অনেক বেশি হয়ে যাচ্ছে, যেহেতু আমি রাত্রে ভয়েস দিতে ভালোবাসি, এই জন্য আর কি রাত্রেই আসছি। তো এই যে এখানে আবার সে আবার দেখছে নিচে কিভাবে দোলনাগুলো ঘুরছে, দোলনাতে ওঠার জন্য একেবারেই মানে ব্যস্ত হয়ে পড়ছে। তো এই যে ওপরে কোন ভাইরা যেন আসছে, তো দাদা ভাইরা আসছে ফটো তুলতে, ভিডিও করছে, যে যার মতো পোষে পাটে চলে যাচ্ছে, ফটো তুলছে, ভিডিও করছে। তো এখানে আবার এদের ফটো তোলা মানে একেবারেই কমেই না। তো এখানে আমার ছোট মেয়ে খালি দেখছে যে ফটো তুলছে না ভিডিও করছে, সবকিছুই কিন্তু দেখার বিষয় আছে। তো আপনাদের সবকিছুই কিন্তু দেখাবো। সে আগে শ্যুট করছে। তো সাথীপুর পার্কের চারপাশে ঘিরে আছে পুরা ফাঁকা মাঠ। তো পুরা ফাঁকা মাঠটা আসলে অসাধারণ। ফাঁকা মাঠের মাঝখানে সাথীপুর পার্ক ভেড়ামারা। তো এই ভেড়ামারা সুন্দর একটা পার্ক দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ সাথীপুর পার্কের কমিটিগুলো, ভাইকে, সবাইকে ধন্যবাদ এত সুন্দর একটা পার্ক সবাইকে উপহার দেওয়ার জন্য। তো এই পার্কে কে কে আসছেন, কোন থেকে আসছেন অবশ্যই জানাবেন। তো নিচের ভিডিওটা আমরা সেভাবে দিয়েছিলাম না, এবার দিয়ে দিলাম। নিচে এই যে বাচ্চাদের অনেক রকমের খেলার আইটেম ছিল। তো এখানে যে দোলনা, তারপরে হচ্ছে যে সাইকেলের মতো এগুলো ঘোরাচ্ছে, অনেক সুন্দর এগুলো। যে এখানে আবার সে মানে এই যে এটার নাম কি, এই খেলনাটা আমি তো জানি না, কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর কমেন্টে বলে যাবেন। তো এখানে আমাদের ঘোরাফেরা শেষ, যেহেতু আমাদের এখানে আস্তানা চলছে ঘোড়াশা বাবার আস্তানা। তো ঘোড়াশা বাবার আস্তানা তো আমরা একটু কিছু খাই দাই, চলেন ঘুরে আসি। তো যারা যারা খাবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন খাইতে হলে। এই যেখানে গরম গরম জিলাপি দিচ্ছে, গরম গরম জিলাপি কিন্তু আপনাদেরকেও দেখাবো এবং খাওয়াবো। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আর সবাইকে একটা করে জিলাপি দেবো পুরা ভিডিওতে থাকলে। তো জিলাপি কিন্তু সেই রকম স্বাদ। তো চলুন, কারা কারা এই জিলাপি খেয়েছেন ঘোড়াশা বাবার আস্তানা এসে একটু কমেন্ট করে যাবেন। আর যেখানে আলুর চপ ভাসছে, এগুলো হচ্ছে 20 টাকা করে। তো 20 টাকা করে আলুর চপ কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু জানাবেন, এত সুন্দর। আর এটা যে খাইছেন সেও পস্তাইছেন, যে না খাইছেন সেও কিন্তু পস্তাইছেন। খুবই ভালো একটা খাবার। তো এখানে আলু ভেজে দিচ্ছে। আমি আবার এই ভাইয়ের কাছে শ্যুট করছি, ভাই ভিডিও করবো নাকি। ভিডিও ভাই তো অনুমতি দিয়েই দিয়েছে ভিডিও করার জন্য। আসলে এখানে যে আলু কাটার যে প্রসেসিংটা, এই প্রসেসিংটা সবাই কিন্তু দেখে নেবেন, বাড়িতেও কিন্তু আপনারা এগুলো ব্যবহার করতে পারেন। আর এগুলো বেসন দিয়ে ভাজা। তো বেসন দিয়ে ভাজা, এই যে হালকা সস দিয়ে দিচ্ছে, এর নাম হচ্ছে 20 টাকা। তার মানে একটা আলুর দাম 20 টাকা। তাহলে বোঝেন কেজি কত করে আসছে।
তো এবার আমরা চলে যাব শেষ পর্যায়ে। আমাদের খাওয়া দাওয়া শেষ, যেহেতু আস্তানা এসে খাইতে খুবই ভালো লাগছে, যেহেতু আমাদের ঘোড়াশাহ বাবার আস্তানা। একটা কে কে আসছেন অবশ্যই কিন্তু জানাবেন, আর আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আবার দেখা হবে যে কোনো এলাকায়।